নমস্কার বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে চলে এসেছি মুড়ি ঘন্ট। মুড়ি ঘন্ট বানানোর জন্য নিয়ে নিয়েছি দুটো তেজপাতা, কেটে নিয়েছি পেঁয়াজ, কিশমিশ, ঘি, কাজু বাদাম, দুটো কাতলার মাথা, নিয়ে নিয়েছি এলাচ, লবঙ্গ, দারুচিনি ও 4টে শুকনো লঙ্কা আর গোবিন্দভোগ চাল। কড়াইতে তেল আর নুন দিয়ে দিয়েছি। এবার মাথাগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার মাথাগুলো ভেজে নিচ্ছি একটা একটা। মাথাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। তেলে দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা আর গোটা মশলা, এলাচ, লবঙ্গ, দারুচিনি আর দিয়ে দিচ্ছি তেজপাতা। ভালো করে ভেজে নেব সুগন্ধ বেরোনো পর্যন্ত। অ্যাড করে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার গোবিন্দভোগ চালটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি চালটাকে আগেই ধুয়ে রেখেছিলাম। এখানে 150 গ্রাম মতো চাল আছে। চালটাকে খুব ভালো করে ভেজে নেব লো ফ্লেমে। চালটা যত সুন্দর ভাজা হবে মুড়ি ঘন্ট কিন্তু ততটাই ঝুরঝুরে হবে। দেখুন চালটা কি সুন্দর ভাজা হয়ে এসছে। এরপর এর মধ্যে হলুদ অ্যাড করে দেব। হলুদ দেওয়ার পরেও কিন্তু চালটা লো ফ্লেমে ভাজতে হবে। এতে কি হবে, চাল দিয়ে হলুদের গন্ধ কিন্তু বেরোবে না। অ্যাড করে দিচ্ছি চিনি। এবার দিয়ে দিচ্ছি কাজু বাদাম। বাসন্তী পোলাওতে আমরা ভাজা কাজু ব্যবহার করি, কিন্তু মুড়ি ঘন্টতে আমি নর্মাল কাজুই দিয়েছি। কাজু আগে ভেজে নিয়ে নিই। এবার দিয়ে দিচ্ছি কিশমিশ। ভালো করে এবার মিশিয়ে নেব। এবার এর মধ্যে মাছের মুড়োগুলো দিয়ে দিচ্ছি। মাছের মুড়োগুলো দিয়ে সেগুলো একটু কিন্তু ভেঙে দেব। এবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আবারও ভেজে নেব। এবার একটা সসপ্যানে গরম জল করে নিচ্ছি। গরম জল হয়ে গেছে, এবার সেটা অ্যাড করে দিচ্ছি। চালগুলো কিন্তু জলে ডুবে থাকবে। বলতে পারেন 1 দাগ বেশি জল হবে চালের থেকে, তবেই কিন্তু রাইসটা ঝুরঝুরে হবে। দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি।
ভালো করে মিশিয়ে নিয়ে সব কিছু 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এই ফাঁকে একটু বেরেস্তা বানিয়ে নিচ্ছি। একটা পেঁয়াজকে সরু সরু করে কেটে সেটা দুধে ভিজিয়ে রেখেছি। এবার দুধ থেকে তুলে পেঁয়াজগুলো তেলে দিয়ে দিচ্ছি। মনে রাখবেন পেঁয়াজগুলো যাতে সমান সাইজের হয়, না হলে কিছু পেঁয়াজ পুড়ে যাবে আর কিছু পেঁয়াজ কিন্তু কাঁচা থাকবে, প্রপার বেরেস্তা হবে না। আর বেরেস্তায় কিন্তু নুন দেওয়া হয় না। ফ্লেম মিডিয়াম রাখবেন। পেঁয়াজের সুন্দর গোল্ডেন ব্রাউন রং ও সুগন্ধ আপনাকে বুঝিয়ে দেবে যে বেরেস্তা রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমাদের বেরেস্তা রেডি হয়ে গেছে। আফটার 10 মিনিট আমাদের মুড়ি ঘন্টও একদম রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে। এটা যত ঠান্ডা হবে তত কিন্তু ঝুরঝুরে হবে। সার্ভিং বলে এবার সার্ভ করে নিচ্ছি মুড়ি ঘন্টটা। সবশেষে উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি একটু বেরেস্তা। মুড়ি ঘন্ট একদম রেডি।